অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনে উত্তপ্ত গণমাধ্যম। আর ঠিক সেই মুহূর্তে আরও কিছু কথোপকথন ভাইরাল হয়ে গেল, যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ের জন্য কতটা প্রস্তুত। সোশ্যাল মিডিয়া জুড়ে পুরনো এক গুঞ্জনকে নতুনভাবে সাড়া দিচ্ছে। মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস নাকি দ্বিতীয়বার সংসার করার চিন্তা করতেছে। অনেক দিন হলো তো কিন্তু শাকিব খানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। বেশ কিছুদিন একাকিত্ব জীবনযাপন করেছেন অপু বিশ্বাস, কিন্তু একাকিত্ব জীবনযাপন আর কতদিন ভালো লাগে, তাই নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন এবার তিনি নতুন করে ঘর বাঁধবেন, আবারও সংসারে জড়াবেন। তবে বিষয়টা হচ্ছে হঠাৎ করে এমন সিদ্ধান্ত তিনি কেন নিলেন? আমরা অপু বিশ্বাসের বিভিন্ন ইন্টারভিউতে দেওয়া কথোপকথন শুনেছি, তার জীবনের কষ্টগুলো আমরা শুনেছি। একটা মানুষ জীবনে কতটা কষ্ট সহ্য করতে পারে। শাকিব খানের জন্য জীবনে অনেক কিছু ত্যাগ করেছেন, অনেক কিছু হারিয়ে ফেলেছেন। তবে এখন সময় এসেছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার। যত দিন যাচ্ছে নিজেকে ভিন্নভাবে প্রেজেন্টেশন করতেছে, শুধুমাত্র নতুনত্বর খোঁজে। আর ঠিক এই মুহূর্তে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত। চলুন এই সিদ্ধান্ত অনুযায়ী তার মুখ থেকে আরো কিছু কথোপকথন আমরা শুনে আসি। দেশের প্রেক্ষাপটে এটাই আমাদের সবচেয়ে একটু বড় প্রবলেম। এটা গুড ইস্যু যে আমাদের লাইফে মেয়েদের তিনটা অংশ। ডেফিনেটলি আমি বলবো যে যারা বাবা মার কাছে থাকে, এটা একটা মেয়েদের জীবন, তাদের সেফ অ্যান্ড সিকিউরিটি বাবা মা ফ্যামিলি থেকে পায়। অ্যান্ড যারা আফটার ম্যারেজ, অর্থাৎ যাদের হাজবেন্ড আছে বা হাজবেন্ডের ফ্যামিলি আছে, তারাও একদিক থেকে কাইন্ড অফ সেফ। বাট ওই মেয়েরাই একটু স্ট্রাগলিং এ থাকে যারা মানে সিঙ্গেল মাদার অ্যান্ড বিয়ে হয়েছে বা ডিভোর্সি, হ্যাঁ, তাদের একটা স্ট্রাগলিং লাইফ চলে যায়। তো আমার কাছে মনে হয় যে হয় না যে আমরা তো এখন অনেক বেশি ফার্স্ট লাইফ লিড করছি, ওই সেকেলের কথা তো আর নাই যে স্বামীর ঘরেই আছি, মোটা কাপড় মোটা ভাত খেয়ে বেঁচে থাকবো। এখন আমরা ডায়েট করি, এখন আমরা না ভাত, নো 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 আই ডোন্ট লাইক রাইস, তাই না? তো ওই টেনশনটা নাই। তো একটা বাচ্চার বাবা কিন্তু এমনও হয় যে তারা জন্ম নিয়েছে, সেই বাচ্চাটা 10 বছর বয়স হয়ে যাচ্ছে, বাবা বিদেশেই আছে, সামাও কাজের জন্য আসতে পারছে না। ইটস কাইন্ড অফ টাইপ অফ আমার তার সাথে হয়তো একটা ছাদের নিচে শেয়ারিং নাই, কাগজে কলমে নাই, বা একটা রুম শেয়ারিং নাই, সেইটা। তো আমার কাছে মনে হয় যে ইটস নট ব্রোকেন। এটা আমাদের এখন স্মার্ট লাইফে এটা ব্রোকেন ফ্যামিলি বলে না, স্মার্ট লাইফে আমার কাছে মনে হয় এটা একটা স্মার্টনেস, যে তার মাও কিছু করতে পারে। তুমি দেখো, ঠিক আছে, হি ইজ অলসো ইওর ফাদার, যে কোনো জিনিস ঘটতে পারে, এই জন্য আমাদেরকে সবসময় প্রিপেয়ার না। আমার কাছে মনে হয় যে ব্রোকেন বলে কোনো কথা নেই আপু। ব্রোকেন হচ্ছে সেটাই হয় যদি মারা যায় তার বাবা, তাহলে ব্রোকেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো পৃথিবী থেকে চলে গেছে, জীবনে দেখতে পারবো না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি, ওকে ফাইন, সে আমেরিকা হয়তো বাস করছে, সে কানাডায় আছে, আমার মা আছে দেশে। আচ্ছা, দ্যাটস ইট। আপনি কবে নতুন সংসার করতে যাচ্ছেন? হ্যাঁ, সংসার তো করতে হবে, এটা খুব সত্যি একটি কথা। কিন্তু ওই যে কিছু কিছু মানুষ বলে না, এই 1 বছর পর, 2 বছর পর, এভাবে বলতে চাই না। যখন হবে, যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার, আমার বাচ্চার একটা গুড লাইফ দরকার, সো ওই জায়গা থেকে ডেফিনেটলি করব। বাট কবে কখন কি করব এটা আমি জানি না, এটা সময়ের সাথে সাথে। ভবিষ্যতে কেমন ছেলে চাই, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে ছেলের মধ্যে, কি কি গুণ থাকতে হবে? গুণ চাইতে গেলে পরে যদি সব বেগুন পেয়ে যায়, আচ্ছা। কিচ্ছু বলতে চাই না।